আচ্ছা, আমি অনুরোধ করব, না, একটু দেবপ্রিয়ানন্দজি মহারাজ পরে বলবেন। প্রথমে অনুষ্ঠান সূচনা করবেন অধ্যাপক শক্তিপ্রসাদ মিশ্র। ওনাকে অনুরোধ করছি যে এই যে মানে বিষয়ের যে ভাস্ট স্পেকট্রাম আছে সেটার মধ্যে যদি সম্ভব হয় তাহলে তৎকালীন সমাজে বিশিষ্ট জন এবং বিশিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের উপর ঠাকুরের মা স্বামীজির যে প্রভাব, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। অধ্যাপক শক্তিপ্রসাদ মিশ্র। আকার শূন্যম ত্রিগুণৈর্বিহীনম ওঙ্কার বিদ্যং পরমং পবিত্রং প্রপঞ্চকারং পরিপূর্ণরূপম শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে দীপ্তাননম তম परिपूर्णबोधं सदा समाधु परिमग्नचित्तं कृपाभिपूर्णं प्रतितप्तलोकं श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णं शरणं भव पाहि मां रक्ष मां शरणं भव लोका समस्ता सुखिनो भवन्तु श्रीरामकृष्ण शरणं भव। প্রথমে প্রণাম জানাই ঐতিহ্যমণ্ডিত মল্লিক পরিবারের গৃহদেবতাকে এবং কুলদেবীকে। প্রণাম জানাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে, শ্রী শ্রী মা এবং স্বামীজিকে, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে প্রণাম জানাই। প্রণাম জানাই শ্রীমৎ স্বামী দেবপ্রিয়ানন্দজি মহারাজকে এবং সম্মাননীয় শ্রোতৃ মণ্ডলী, আপনাদেরকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং প্রণাম। আজকের বক্তব্য বিষয়ে আপনারা শুনলেন, যেটি মূলত আলোচনা করবেন আমার পরবর্তী বক্তা। আলোচ্য বিষয়ে প্রেক্ষিতে প্রথমেই স্মরণ করব শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের পটভূমিকা, এবং তার জন্য স্মরণ করব বিশেষ করে স্বামী বিবেকানন্দের 3 পাতার একটি প্রবন্ধ, যেটি বর্তমানে বাণী রচনার 6ষ্ঠ অধ্যায়ের একদম প্রথমে আছে। স্বামীজি এই প্রবন্ধটি লিখেছিলেন 1898 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের 65তম জন্মোৎসবে, এবং ওই 3 পাতার প্রবন্ধটি সমবেত ভক্তমণ্ডলীর মধ্যে বিতরিত হয়েছিল। এই যে প্রবন্ধটি, এর 3টি বিষয় আছে। প্রথম বিষয় আছে যে সনাতন ধর্মের অতীত গৌরব এবং অন্তর্নিহিত শক্তি। দ্বিতীয়, শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের পটভূমিকা। এবং তৃতীয়, শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্য, ওয়াই শ্রীরামকৃষ্ণ, সেটা খুব চমৎকার ভাবে উনি উপস্থাপন করেছেন। এবং এটা ইন্টেলেকচুয়ালি মোস্ট চ্যালেঞ্জিং একটা প্রবন্ধ বলা যায়। এবং এই প্রবন্ধের গুরুত্ব এতখানি যে স্বামী শারদানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গেও এটা অন্তর্ভুক্ত করেছেন। প্রবন্ধটি যখন প্রথম প্রকাশিত হয় এবং বিতরিত হয় ভক্তমণ্ডলীর মধ্যে, তখন তার শিরোনাম ছিল হিন্দু ধর্ম কি। পরবর্তীকালে নাম পরিবর্তন হয়, যখন বাণী রচনায় যুক্ত হয় তখন এটির নাম হয় শ্রীরামকৃষ্ণ, হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ। তো মূল বিষয়টা কি? মূল বিষয়টা যেটা বলা হলো, যে প্রথমে হচ্ছে সনাতন ধর্মের অতীত গৌরব, অন্তর্নিহিত শক্তি, এবং দ্বিতীয় হচ্ছে সনাতন ধর্মের পুনরুদ্ধার, পুনরুজ্জীবন এবং পুনঃস্থাপন করার জন্য শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকা কি। শ্রীরামকৃষ্ণদেবকে ওখানে অভিহিত করা হয়েছে যে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ। এবং কেন তার আবির্ভাব, তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে সনাতন ধর্মের পুনরুদ্ধার,
পুনঃস্থাপন এবং পুনঃপ্রচার, এই তিনটি। বেশ, আমার দায়িত্ব হচ্ছে তার পটভূমিকা একটু আলোচনা করি। স্বামী বিবেকানন্দ যেভাবে উপস্থাপন করেছেন তার থেকে একটু বাড়িয়েই হয়তো বলছি। আমরা জানি যে ভারতবর্ষের 700 বছরের পাঠান মুঘল রাজত্বে প্রচারিত হলো যে সনাতন ধর্ম হচ্ছে পৌত্তলিক, দার্শনিকতা শূন্য এবং নৈতিকতা শূন্য। একই সঙ্গে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে ধর্মান্তরকরণ করা হলো। পরবর্তীকালে আমরা দেখি যে বণিকের মানদণ্ড রাজদণ্ড হলো এবং পাশ্চাত্য বলল যে ভারতবর্ষের দুর্গতির মূল কারণ হচ্ছে হিন্দু ধর্ম, অতএব সর্বধর্মান পরিত্যাজ্য আমাদের এই খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট সংস্কৃতি গ্রহণ করো। খ্রিস্টান মিশনারিরা তারা স্বপ্ন দেখছেন যে ভারতের একমাত্র ধর্ম হবে খ্রিস্ট ধর্ম, একমাত্র উপাস্য হবেন যীশু খ্রিস্ট এবং একমাত্র শিক্ষা সংস্কৃতি হবে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি। এবং সেই সঙ্গে সঙ্গে স্বামীজি যে শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, ব্র্যান্ডি বেয়োনেট আর বাইবেল, তার মাধ্যমে তাদের কাজ শুরু হলো, ধর্মান্তর প্রক্রিয়া চলল। আবির্ভূত হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের অত্যন্ত উচ্চ একটি লক্ষ্য ছিল। তিনি কি করলেন? তিনি উপনিষদের একমে বা দ্বিতীয়ম এই মূল তত্ত্বটি গ্রহণ করলেন এবং একেশ্বরবাদ তিনি প্রচার করলেন। গঠন করলেন ব্রাহ্ম সভা, এবং ব্রাহ্ম সভা বা রামমোহন প্রচারিত যে ধর্ম সেটি কি চাইল? সেটি প্রথমে সাকার উপাসনাকে বাদ দিল, প্রতিমা পূজাকে বাদ দিল এবং তারা কেবলমাত্র একেশ্বরবাদ এইটিকেই গ্রহণ করলো। উপনিষদের পরবর্তী আমরা যে সমস্ত সাধন পদ্ধতি দেখি, যেমন বৈষ্ণব সাধনা অথবা শাক্ত সাধনা, গানপত্য, সৌর, সেগুলো মর্যাদা পেল না। আর এই যে ব্রাহ্ম সভা যারা গ্রহণ করলেন তাদেরকে বলা হতো এনলাইটেড হিন্দুস, কিন্তু মেজরিটি যারা তারা এটাকে গ্রহণ করলেন না, মুষ্টিমেয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলো। ফলে রাজা রামমোহনের সদিচ্ছা পূরণ হলো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি প্রথমে এই বেদান্ত এবং সাংখ্যকে ভ্রান্ত বলে প্রচারিত করলেন, যদিও পরবর্তীকালে তিনি তার এই অভিমত থেকে সরে এসেছিলেন, বাট দ্য ড্যামেজ ওয়াজ অলরেডি ডান। এরপরে আমরা দেখি যে সনাতন ধর্মের খণ্ড খণ্ড অংশ নিয়ে পূর্ব ভারতে ব্রাহ্ম সমাজ, পশ্চিম ভারতে প্রার্থনা সমাজ, উত্তর ভারতে দয়ানন্দ প্রচারিত আর্য সমাজ, আর দক্ষিণে আমরা দেখি থিওসফিক্যাল সোসাইটি। অন্যদিকে আরেকটা আমরা দেখি, সেখানে ইয়াং বেঙ্গল যারা সদস্য ছিলেন তাদের এই শব্দটাও বোধহয় ব্যবহার করা যায়, বেলেল্লাপনা। তারা হিন্দু সনাতন ধর্মের যা কিছু ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই মনোভাব নিয়ে বেলেল্লাপনা করলো এবং তাদের যে সমস্ত রূপ সেটি অনেকটাই তুলে ধরেছেন মাইকেল মধুসূদন। একেই কি বলে সভ্যতা। যেমন তারা এমন ভাবে করলো, যে সমস্ত মন্দির ছিল সেই মন্দিরে গিয়ে তারা প্রতিমার সামনে অত্যন্ত অবমাননা সূচক কাণ্ড কারখানা করত, পুরোহিতদের বাড়িতে গরুর মাংস ছুড়ে দিত। এই ধরনের এক প্রকার বাড়াবাড়ি চলতে থাকলো। এর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেন নব্য হিন্দু ধর্মের কয়েকজন, রাধাকান্ত দেব, তারপরে শিশির নাম তর্ক চূড়ামণি, এরকম প্রমুখ। তারা এর বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এক পথে অত্যন্ত দুরবস্থা। যে দুরবস্থার কথাটা স্বামী বিবেকানন্দ 3 পাতার প্রবন্ধে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। অন্যদিকে আবার দেখা গেল একাংশাৎ বিপ্রা, এই সনাতন ধর্ম বহুদা বিভক্ত, শাক্ত, বৈষ্ণব, পারস্পরিক অত্যন্ত দ্বেষ এবং হিংসা। যেমন বৈষ্ণবরা বলে যে কেবলমাত্র কেশব মন্ত্র যদি তুমি গ্রহণ করো তাহলেই তোমার উদ্ধার হবে এবং একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছে ভবসাগর পার করার কাণ্ডারী। আর এদিকে শাক্তরা বলে ঠিকই তো, আমাদের মা তো রাজেশ্বরী, তিনি কৃষ্ণকে ওই দায়িত্ব দিয়েছেন নদী পার করার। এইভাবে একটা সংঘাত, বিদ্বেষ, ঈর্ষা ভয়ঙ্কর একটা আকার ধারণ করে
এবং তখন সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব হয়। কেন স্বামী বিবেকানন্দ এই কথাটা বললেন সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ? সনাতন ধর্ম হচ্ছে অল ইনক্লুসিভ। এবং তার শ্রীরামকৃষ্ণ দেবের সাধন প্রক্রিয়াটা দেখুন। তিনি প্রথমে বিষ্ণুর পূজারী, তারপর তিনি ভবতারিণীর কাছে গেলেন, মায়ের দর্শন পেলেন, তারপরে তিনি পঞ্চভাবে বৈষ্ণব সাধনা করলেন, 64 প্রকারের তন্ত্র সাধনা করলেন, বেদান্ত সাধনা করলেন, এবং তিনি 6 মাস নির্বিকল্প সমাধিতে ছিলেন, যা কখনোই সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ অবতারের পক্ষে বটে। তারপর তিনি মায়ের কাছে নির্দেশ পেলেন যে ভাব মুখে থাকো, অর্থাৎ কিনা নির্বিকল্প ভাব সমুদ্রে না ডুবে তীরে দাঁড়িয়ে থাকার মতো। যেমন আমরা এইখানে দাঁড়িয়ে দেব মন্দিরের দর্শন হচ্ছে এবং এই মন্দিরের বাইরে সেটারও দর্শন হচ্ছে। এরপরে তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন যে আচ্ছা, ভারতবর্ষের বাইরের যারা ধর্মাবলম্বী, মা তোমাকে কিভাবে ডাকে? এবং দেখা গেল যে তার কিছুদিন পর প্রার্থনার পরে সুফি সম্প্রদায়ের একজন সাধক এলেন, তার কাছ থেকে শ্রীরামকৃষ্ণ দেব তাদের পদ্ধতি জানলেন এবং ইসলাম ধর্মের যে আধ্যাত্মিক রূপ রয়েছে সেই আধ্যাত্মিক রূপের স্বীকৃতি দিলেন। এরপরে 1.5 বছর বাদে আমরা দেখি যে তিনি খ্রিস্ট মতে সাধনা করলেন, সিদ্ধি লাভ করলেন, যীশু খ্রিস্টের শরীরে লীন হলেন, যা ইঙ্গিত করে রবীন্দ্রনাথ বলেছেন বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। একটা কথা যে কেবলমাত্র রবীন্দ্রনাথ নন, কে না শ্রীরামকৃষ্ণ দেব দ্বারা প্রভাবিত হয়েছেন। রাজা, জমিদার, ডাক্তার, মুক্তার, লেখক, কবি ঈশ্বরচন্দ্র এসেছেন, বঙ্কিমচন্দ্র এসেছেন, কেশব সেন তো এসেইছেন, এবং সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও কতজন এসেছেন, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষই এসেছেন। অন্তত 13 জন মুসলমান শ্রীরামকৃষ্ণ দেবের পূত সান্নিধ্যে এসেছিলেন। রুটির মা, গোলাপ মা, রসিক মেথর, সাধারণ মানুষরা, তারা সবাই শ্রীরামকৃষ্ণ দেবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এবং এই যে মুষ্টিমেয় কয়েকজনের কথা নয়, আশ্চর্য রকম ভাবে শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব, শ্রীরামকৃষ্ণ দেবের জীবন, শ্রীরামকৃষ্ণ দেবের সাধনা কি বিরাট প্রভাব ফেলেছিল। আমি কেবলমাত্র 2টি ঘটনার উল্লেখ করব। একটি হচ্ছে যে 1896 সালে তখনও দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব পালিত হতো। তো দেখা গেল যে 1895 সালে সেখানে বহু ধরনের মানুষ আসছে এবং সবার জন্য একই রকম প্রসাদ। 1896 সালে সিদ্ধান্ত নেওয়া হলো, অবশ্যই একটা কথা বলে রাখছি, তখন কিন্তু ঠাকুরের ডিসাইপলসদের সে এত প্রাধান্য পায়নি। স্বামী বিবেকানন্দ তখনও ভারতবর্ষে প্রত্যাবর্তন করেননি পাশ্চাত্য বিজয়ের শেষে। এইরকম অবস্থা, গৃহী ভক্ত তখন দাপট। তারা সিদ্ধান্ত নিলেন যে মহোৎসবে আমরা 2 ধরনের খিচুড়ি করব। সাধারণ মানুষের জন্য আমরা ওই সাধারণ একটা খিচুড়ি করব, আর যারা ভদ্র মানুষ, গণ্যমান্য মানুষ, ভদ্রলোক সম্প্রদায়, তাদের জন্য আমরা ধনী খিচুড়ি করব। সোনামুগের ডাল এবং বাঁক তুলসী চালের ধনী খিচুড়ি তাদের জন্য দেওয়া হবে। তখন ভীষণ রকম ভাবে প্রতিবাদ করেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। তিনি বললেন যে ঠাকুরের কাছে এইরকম তো ভেদের কোনো প্রশ্নই ওঠে না, ঠাকুরের মহোৎসবে এরকম কেন হবে, এটা তো কখনো সম্ভব নয়। তখন ব্রহ্মানন্দজি মহারাজ প্রমুখ তারা হস্তক্ষেপ করে অবশেষে ঠিক করেন যে প্রত্যেকের জন্যই ধনী খিচুড়ির ব্যবস্থা করা হবে। এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু লক্ষ্য করবেন
যে স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের দুর্গতি বা সনাতন ধর্মের দুর্গতির জন্য প্রধান দুটো কারণ বলেছিলেন। এক হচ্ছে জনগণের অবহেলা, আর একটা হচ্ছে নারী সমাজের প্রতি অবহেলা। একটা কিন্তু আমাদের মানতেই হবে, আমাদের ভারতবর্ষে নারীর প্রতি যে সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে, ভারতবর্ষের বাইরে তা কখনো কল্পনা করা যায় না। কেন এই কথাটা বলছি লক্ষ্য করুন, একমাত্র সনাতন ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরকে নারী রূপে সম্বোধন করা হয়েছে এবং নারী ভাবে সাধনা করা হয়েছে। তমেশ্বরী দেবী চরাচরস্য নমস্তস্যৈ 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 নমো নমঃ। একমাত্র এই ভারতবর্ষের সনাতন ধর্মে, যে কারণে আমরা দেখি যে ধারাবাহিক ভাবে নারীদের বিশেষ মর্যাদা, ইভেন যেটা ডকুমেন্টেড ফার্স্ট রিটেন ওয়ার্ক ঋগ্বেদের দিকে তাকাই, সেখানে দেখবো অন্তত 27 জন মহিলা ঋষিকার অর্থাৎ মহিলা ঋষির তাদের উল্লেখ আছে। তারও পরবর্তীকালে যদি আমরা আসি উপনিষদের যুগে, সেখানে দেখবো যে একটা সভায় সেই সময় যাজ্ঞবল্ক্য তাকে শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ পণ্ডিত বলে গণ্য করা হয়েছে। কে আলটিমেটলি ভার্ডিক্টটা দিলেন? ভার্ডিক্ট দিলেন একজন মহিলা গার্গী। তারও পরে যদি আমরা দেখি শঙ্করাচার্যের সময়, সেই সময় একটা ডিবেট হয়েছিল জ্ঞানকাণ্ড না কর্মকাণ্ড, মন্ডল মিশ্র বনাম আচার্য শঙ্করের। সেখানেও মধ্যস্থতা করলেন, বিচারকের আসন গ্রহণ করেছিলেন উভয় ভারতী বলে এক মহিলা। কেন এই কথাটা বললাম? যে ভারতবর্ষে নারীদের প্রতি বিশেষ মর্যাদার একটা ট্র্যাডিশনস রয়েছে। আপনারা শুনলে স্তম্ভিত হবেন, অবাক হবেন যে বুদ্ধদেবের আবির্ভাবের 1000 বছর পরেও 585 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তারা একটি মহাসম্মেলন ডেকেছিলেন তাদের খ্রিস্টান যাজকদের এবং পুরোহিতদের নিয়ে সিঞ্চ অফ মেকনে। সেখানে আলোচ্য বিষয় কি ছিল? আলোচ্য বিষয় ছিল যে নারীরা তারা কি মনুষ্যপদ বাচ্য নাকি তার নিচের কোনো একটা স্তর, অথচ পশু বলে তাদেরকে গণ্য করা যায় না। এইরকম পাশ্চাত্যে এক সময় ছিল, কিন্তু নানা কারণেই সিরিজ অফ ইনভেশনস আনফরচুনেটলি ফেল অন ইন্ডিয়া, এবং দেখা গেল আস্তে 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 নারীর মর্যাদা অত্যন্ত ক্ষুণ্ণ হতে লাগলো। শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের অন্যতম প্রধান উদ্দেশ্য নারী পরিত্রাতা বলে স্বামী বিবেকানন্দ তাকে অভিহিত করেছেন। কি আশ্চর্যভাবে তিনি নারীকে মর্যাদা দান করলেন, এবং এই ভোগবাদী যুগের জন্য শ্রেষ্ঠ সাধনা হলো মাতৃভাবের উপাসনা। তার অনুভব সিদ্ধ বৈপ্লবিক কথা, যে মা মন্দিরে রয়েছেন, যিনি নহবতে রয়েছেন এবং যিনি আমার সেবা করছেন, অর্থাৎ জগৎ জননী, গর্ভধারিণী এবং সহধর্মিণী, তিনি এক, একে তিন। এই তার অনুভব সিদ্ধ কথা। যে সময় আবির্ভূত হয়েছিলেন কল্পনা করা যায় না। ভৈরবীকে তিনি গুরু হিসেবে বরণ করলেন, ষোড়শী পূজা করলেন। কোন সময় কেন স্বামী বিবেকানন্দের নারী জাতির পরিত্রাতা বলে শ্রীরামকৃষ্ণদেবকে অভিহিত করেছিলেন, সেই যুগটায় যদি আমরা দেখি, বাবুদের মজলিসে নারীদের নিয়ে ঠাট্টা তামাশা মজা করা হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ বইতে আছে যে বাবুরা বলছেন, ওরে বাবা, মেয়েদের পড়াশোনা সামান্য করিয়েই তো দেখছি আমাদের নিস্তার নেই, আনো এই শব্দটা শিখিয়েই এখন চাল আনো, ডাল আনো, কাপড় আনো, অলংকার আনো, তারপরে যদি অন্যান্য অক্ষরগুলো শেখানো হয় তাহলে তো আমাদের রক্ষা নেই। এইভাবে অত্যন্ত নগ্নভাবে নারী জাতির প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণদেব নারী জাতির পরিত্রাতা। আরেকটি যে ঘটনার উল্লেখ করব বলেছিলাম, এই 1896 সালেই ঘটেছিল। কি ঘটনা? দেখা গেল যে 1895 সালে শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসবে দলে দলে নারীরা দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে জন্মোৎসবে উপস্থিত হয়েছে।
যেটা বাবুদের অস্বস্তির কারণ হয়, যার ফলে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বছর কোনো মহিলাকে জন্ম মহোৎসবে উপস্থিত থাকতে দেওয়া হবে না। এটা নিশ্চিত করার জন্য তারা দুটি কাজ করলেন। একটি হচ্ছে জোড়াসাঁকো রোড বরাবর, চিতপুর থেকে পুরো জোড়াসাঁকো বিভিন্ন জায়গায় রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে লাল শালুতে বড় বড় হরফে লিখে দেওয়া হলো যে এই বছর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবে নারী মাত্রেরই প্রবেশ নিষিদ্ধ। সেই সঙ্গে সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্তরে প্ল্যাকার্ড লাগানো হলো এবং হর্মি কোম্পানির জাহাজ স্টিমার একটা চলতো, সেটা দক্ষিণেশ্বর অব্দি, বিশেষ করে শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসবের দিনে চলতো সকাল 8টা থেকে রাত্রি 10টা অব্দি। তার যে মালিক ছিলেন তাকে অনুরোধ করা হলো মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মহিলাদের যেন কোনো টিকিট না দেওয়া হয়। তারপর ঘটনাটা কি ঘটলো, দেখা গেল যে দলে দলে মায়েরা মেয়েরা তারা দক্ষিণেশ্বরের মূল ফটকের দিকে এগিয়ে আসছে। মূল ফটক বন্ধ করা হলো, ন্যাচারালি বাইরে অনেক কমোশন। তারপরে দেখা গেল হঠাৎ করে যে হর্মিল কোম্পানির স্টিমারে করে বহু মহিলা তারা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছেন, ওখানে তো আর গেট নেই। এইটা যখন সংবাদটা গেল, বাইরে যে সমস্ত মায়েরা বোনেরা তারা অপেক্ষারত ছিলেন তারা তখন হইচই করতে শুরু করলেন। পরে গিরিশ ঘোষ প্রমুখের হস্তক্ষেপে অবশেষে সেই দরজাটা খুলে দেওয়া হয় এবং দেখা গেল যে সেই সময় এবং সেই বছরে এত বেশি মায়েরা এবং মেয়েরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন এমনটি আর কখনো হয়নি। এই 1896 সালের আরেকটা ইন্টারেস্টিং ঘটনা এই যে কিভাবে প্রভাব বিস্তার করেছিল। 1897-তে যেবারে স্বামী বিবেকানন্দ এলেন পাশ্চাত্য শেষ করে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে উপস্থিত হতে, তখন কলকাতা ইউনিভার্সিটির ছাত্ররা তারা ভাইস চ্যান্সেলরের কাছে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল যে তারা শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসবে উপস্থিত হবে এবং স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনবে। তার আগের বছর কি হয়েছিল, 1897 সালের ঘটনা, 1896 নয়, যেবারে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। এটা একটা আশ্চর্য, আমার কাছে এখনো আশ্চর্য লাগে। রজত বাবুরা যে লিখেছেন যে বঙ্গ সমাজে কিন্তু অবাঙালিকেও ইনক্লুড করা প্রয়োজন। কেন? প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী প্রবাসী পত্রিকার যে সম্পাদক তার যে বিবরণ আছে সেখানে বলা হয়েছে যে সারা কলকাতা যেন ফেটে পড়েছিল। এবং আরেকটা যেটা আমারও ব্যক্তিগতভাবে খুব অবাক লেগেছিল যে বাঙালিদের চেয়ে অবাঙালির সংখ্যা যেন আরো বেশি। এটা অদ্ভুত ব্যাপার। অর্থাৎ কিনা যে এই বঙ্গ সমাজে যারাই এসেছেন তারা সবাই শ্রীরামকৃষ্ণদেবের দ্বারা প্রভাবিত হয়েছেন। আজকে একটু বোন যে খুব সুন্দর গান করলো যে সকলেই তো তুমি, সেই ভাব কিন্তু ওই যে শুরু হয়েছিল আজ অব্দি আছে এবং ক্রমবর্ধমান। শ্রীরামকৃষ্ণদেবের প্রতি প্রণাম জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। অধ্যাপক শক্তিপ্রসাদ মিশ্রের জ্ঞানগর্ভ ভাষণের পর আমরা